আমাদের এখানে 3 জন মৃত লাশ পাওয়া গেছে, 5-6 জন আহত পাওয়া গেছে। একজন আমাদেরকে রেফার করার পর উনি গাড়িতেই মারা গেছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেটাযুদ্ধে ও গুলিতে 5 জন নিহত হয়েছে। 22 আগস্ট বেলা 11টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। ওরা রাত্রে সমস্যা করছিল, আমরা কোনো হয়েছি না। পরে সকাল হয়েছে, সকাল 11টার দিকে ওরা আবার এরকম করছে। আমার ছোটো ভাই স্কুলে গেছিল, সায়দাবাদ স্কুলে পড়ে নবম শ্রেণীতে। এরকম টাইমে একটু ঝামেলা হয়ে গেছে, ও স্কুল হয়েছিল, আসার টাইমে ওরে ধরে মারা গেছে, মাথার মধ্যে গুলি করছে। ভাই কি নাম তোমার? কি ভাইয়ের কি নাম? আমার ভাইয়ের নাম, স্কুলের নাম মুস্তাকিম, ডাক নাম জুনাইদ। গুলি করার পর ঘটনাস্থলে মারা গেছে না? হ্যাঁ, মারা গেছে। এরা কারা করছে? হানিফ পাঁচটা বাড়ি হারা? হ্যাঁ, জি হানিফ পাঁচটা নিয়েছে। বলে কারা মারছে? নবম শ্রেণীতে সায়দাবাদ স্কুলে। হ্যাঁ, এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 30 জন। আহতরা জেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাৎক্ষণিক বাকি আহতদের পরিচয় জানা যায়নি। এর আগে 21 আগস্ট দিবাগত রাত 10টা থেকে রাতভর দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ চলে। এটা আগে থেকে এইভাবে ঘটনা করতেছে, বাড়িতে যায় সেটা বুম মারতেছে, পকলে ফুটাতেছে। এটা হলো নজরুল গ্রুপ আর হলো হারিফ পাস্টার গ্রুপ। এটা হলো নেমন্তর বাড়ি, ইসমাইলের বাড়িতে, নেমন্তর বাড়ি ইসমাইলের বাড়িতে। আনুমানিক কালকে রাত্রে 10টার দিকে ঈদের আগে কোরবানিদের টাইমে থেকে ঝগড়া তৈরি হয়েছে। এটা একটা কথা ভিত্তিতে ঝগড়াটা হয়েছে। কয়জন মারা গেছে এখন বর্তমানে? তো আবার তো 6 জনের মতো আমি জানতে পারছি। 6 জনের মধ্যে আমার মামা হলো 2 জন, আমি রুশান বাদল মিয়া। আর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন কুমার বর্মন বলেন, 19 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমাদের প্রায় 19 জনের মতো আমরা আহত পেয়েছি। এর মধ্যে 3 জন আমাদের হাসপাতালে মৃত অবস্থায় এখন আছে, আর একজনকে রেফার করা হয়েছে সদর হাসপাতালে, গুরুতর অবস্থায়, খুবই গুরুতর অবস্থায়। এটা কি মারা গেছে? এটা লোক মুখে শুনতেছে যে হয়তো মারা গেছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে রায়পুরা পুলিশ।